নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। দোয়া হচ্ছে ইবাদত, অনেক বড় ইবাদত। মানুষ হয়তো মানুষের বুঝে আসে না দোয়া কত বড় ইবাদত, এবং প্রত্যেকটা দোয়াই কবুল। যদি আল্লাহ তাআলা বলেন, আমার উপরে যেরকম বান্দা ধারণা করে আমি তার দোয়াকে ওইভাবেই কবুল করি। এই জন্য ইয়াকিনের সাথে দোয়া করা। যার ঢেউ ছড়িয়ে পড়েছিল সমগ্র পৃথিবীতে, একটি মাত্র দোয়া। যার ঢেউ ছড়িয়ে পড়েছিল সমস্ত সমস্ত পৃথিবীতে, শুধু একটি মাত্র দোয়া। তিনি তার বান্দা জাকারিয়া আলাইহিস সালামকে তার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বন্দা স্ত্রীকে সন্তানের সুসংবাদে ধন্য করেছিলেন। দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দা নূহ আলাইহিস সালামকে এমন বিজয় দান করেছিলেন। দোয়ার মাধ্যমে তিনি তার বান্দা ইউনূস আলাইহিস সালামের জন্য তিমির অন্ধকার পেটকেও নিরাপদ আশ্রয়ে পরিণত করেছিলেন। আর ইব্রাহিম আলাইহিস সালাম এর সেই একমাত্র দোয়া মানুষের অন্তরগুলোকে আকৃষ্ট করে দিন। এই দোয়ার বরকতে আজও মক্কায় কোটি কোটি মুমিনের হৃদয় সবচেয়ে প্রিয় ঠিকানা, কোটি কোটি মানুষের হৃদয়ের সবচেয়ে প্রিয় ঠিকানা, এমন এক ভূমি যার টানে মানুষ বারবার ফিরে যেতে চায়। তাই আপনার ঠোঁটের নীরব মিনতি, অশ্রুসিক্ত প্রার্থনা কিংবা গভীর রাতের একান্ত আহ্বান, এসবের কোনোটি আল্লাহ তাআলার কাছে তুচ্ছ নয়। বিশ্বাস রাখুন, বিশ্বাস রাখুন, কনফিডেন্সের সাথে, আত্মবিশ্বাসের সাথে, একিনের সাথে। আন্তরিক দোয়াই ভাগ্যের মোড় ঘুরিয়ে দেয়, অন্তরকে আলোয় বদলে দেয়, আর জীবন ছড়িয়ে ছিটে থাকা সবকিছু আবার সুন্দরভাবে গুছিয়ে দেয়। শুধু একমাত্র ধারণা, সুধারণার সাথে আল্লাহ তাআলার সাথে দোয়া করা, আল্লাহ তাআলার কাছে দোয়া করা। আল্লাহ তাআলা বলতেছেন যে, বান্দা যেরকম ধারণা করে আমি ওরকমই তাকে দান করি। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে বলেন আল্লাহ শুনলে আল্লাহ সবাইকে বোঝার আমল করার তৌফিক দান করুন।